কথা বলছি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জয়কে ইউনিয়নের নানসি গ্রামের একজন সফল মৎস্য খামারির সাথে, যিনি মাছ উৎপাদনে ব্যাপক সফলতা অর্জন করেছেন। আমার পাশে যে ব্যক্তিটি আছেন তিনি সফল মৎস্য খামারি মেহেদী হাসান জীবন। কথা বলছি মেহেদী হাসান জীবনের সাথে। শুনলাম আপনি ভালো মাছ চাষ করেন। হ্যাঁ, আমি রেনু চাষ করি। যে আপনি মাছ চাষ কিভাবে শিখলেন? আমি মাছ চাষ আমার আব্বা মাছ চাষ করতো। আমার আব্বার কাছে যাইতাম, আব্বা আমার নিয়ে যাইতো, আমি এভাবে শিখি। যে এবছর আপনি কি কি মাছের রেনু চাষ করেছেন? রুই, কাতলা, মৃগেল, সরপুঁটি। এই বছর যে মাছ তৈরি হলো, এই মাছের প্রোডাকশন কেমন? প্রোডাকশন ইনশাল্লাহ এবার প্রোডাকশন খুব ভালো। এবার প্রোডাকশন অনেক সুন্দর প্রোডাকশন আছে। আমরা যদি আপনার পুকুরে মাছগুলো দেখতে চাই, আমাদের দেখাতে পারবেন? হ্যাঁ, ইনশাল্লাহ দেখাতে পারবো। জাল আছে, জাল দিয়ে টান দিয়ে দেখাতে। রেনু দিছি, দুইটা রেনু দিয়ে পরে আমি কাড়াই করছি, আমি তিনটাতে। তার মানে আপনার পুকুর কয়টা? আমার পুকুর পাঁচটা। পাঁচটা পুকুর? প্রথমে দুইটা পুকুরে আপনি রেনু ছেড়েছেন, তারপরে আবার এটাতে কাড়াই করছি। কাটাই করা মানে কি? কাড়াই করা মানে এটাতে কিছুদিন গেলে পরে যে এটাতে জাল টান দিয়ে আরেকটার মধ্যে দেওয়া। এতে উপকার কি? এতে উপকার, দ্রুত বৃদ্ধি হয় মাছ। কাড়াই না করলে মাছ বৃদ্ধি হবে না। কত কেজি রেনু ছেড়েছেন? আমি সব মিলায় 5.5 কেজি রেনু পেয়েছি। 5.5 কেজি রেনু থেকে আপনার কি পরিমাণ পোনা তৈরি হবে? এখান থেকে 1 কেজি রেনুতে 2 লক্ষ মাছ হয়। এটাতে কাটাই বাছাই করে 1 লক্ষ মাছ, এই যে মিস যে 1 লক্ষ মাছ আমি এটাতে উৎপাদন করতে পারবো। কতদিন আগে রেনু ছেড়েছিলেন? আজকে 29 দিন। 29 দিন বয়সী রেনুর সাইজ কেমন হয়েছে? 2 ইঞ্চি 2.5 ইঞ্চি। 2 থেকে 2.5 ইঞ্চি। তো আপনি রেনুকে কি খাওয়াচ্ছেন? আমি রেনুকে প্রথম ডিম খাওয়াইতাম, এখন উন্নত যুগ, এখন আমরা পাউডার প্রমে খাবার পাওয়া যায়, আমরা এই পাউডারই খাওয়াই। তো আগে ডিম কিভাবে খাওয়াতেন আপনি? আমরা ডিম খাওয়াইতাম, ডিম ভালো করে সিদ্ধ করে ডিমের কুসুমটা শুধু নিয়ে ব্লান্ডার করে মাছের আমরা দিতাম, রেনু খাইতাম। এখন কি খাওয়াচ্ছেন? এখন আমরা পাউডার প্রমে ফিড পাওয়া যায় বাজারে, বিভিন্ন কোম্পানির, আগাতা, কৃষিবিদ, তারপরে এসিআই, অনেক ফিড পাওয়া যায়, আমরা পাউডার ফর্মে কিনে এনে খাওয়াই। তো আপনার কি পরিমাণ খাবার দেওয়া লাগে? আমরা প্রথম যেদিন রেনু আনি, রেনু 4 বার রেনু যত্কানি দিয়ে 4 ভাগের 1 ভাগ খাবার আমরা দিই। তারপরে আবার আস্তে 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 প্রতিদিন খাবার বাড়াইতে হয়। তো রেনু চাষ করে কি আপনি স্বাবলম্বী? ইনশাল্লাহ স্বাবলম্বী। আপনার আয় উন্নতি কেমন? আয়ুনুতে 1 কেজি রেনুতে আমরা 1.5 লক্ষ মাছ হয়। 1.5 লক্ষ মাছ হলে আমরা 1 মাসের ভিতরে এটা বিক্রি করে দিই। 2-2.5 ইঞ্চি হয়, আমরা 2 টাকা পিস বিক্রি করতে পারি, 2-2.5 টাকা পিস বিক্রি করতে পারি। এই পর্যন্ত আপনার কত টাকা খরচ হয়েছে? হ্যাঁ, 2 লাখ টাকা খরচ করছি। আমি 8 লক্ষ টাকা আশা করা যায়, আমার 6 লক্ষ টাকা লাভ। তাহলে একটা পোনার দাম পড়ে 2 থেকে 2.5 টাকা। তো সবচেয়ে বেশি দাম কোন পোনার? কাতলা মাছের দামটা বেশি। এই পোনা কি করবে? আমি এগুলা বিক্রি করে দিই। এই পোনা আপনি কিভাবে বিক্রি করবেন? এই পোনা আমার বিভিন্ন জায়গায় ছবি দেওয়া আছে, মাছের ছবি দিয়ে, আর আমার নাম্বার দেওয়া আছে, আর ফোন দেয় কি মাছ লাগবো, আমি মাছের ছবি তুলে পাঠাই দিই। পাঠাই দিলে ভালো কালেক্ট করে দাম দর মোবাইলে মিট করে আমি পরিবহন গাড়ি আছে, পাঠাই দিলে। অর্থাৎ আপনি মোবাইলে কন্টাক্ট করেন, আবার আপনার ফেসবুকে ছবি পাঠান, মাছের ছবি তুলে পাঠান,
তখন যারা যারা আপনার ক্রেতা তারা এখানে আপনার পছন্দ করলে আমি তারা আপনার ফোন দিয়ে অর্ডার চাই, সেই অর্ডার অনুযায়ী আপনি ডেলিভারি করেন। ডেলিভারি এটা হলো আপনার বিক্রির মাধ্যম। যে আপনি রেনু কোথা থেকে আনছেন? এই কটিয়াদি সরকারি চাকরিতে আমি রেনু তো রেনু ছাড়ার আগে পুকুরে আপনার কি কি কাজ করতে হয়েছে? পুকুরে রুটেন দিছি, প্রথম রুটেন দিয়া যত বড় মাছ আছিল বা ব্যাং না অন্য কিছু যা ছিল সব মাছ রুটেন দিয়া বাইরে বলে সুপ ব্যবহার ওইটার নাম রুটেনন। রুটেন। রুটেনন দিলে কি মাছ মারা যায়? হ্যাঁ, সব মাছ মারা যায়। কত মাছ মারা যাওয়ার পরে এই মাছ কি করছে? মাছ মারা যাওয়ার পরে রুটেন দিলে মাছ খাওয়া যায়। যে রুটেনন দেওয়া মাছ খাওয়া যায়? খাওয়া যায় কেন রুটেনন বিষ না? না, এটা মাছের জন্য বিষ, মানুষের জন্য, মানুষ খাইতে পারে। রুটেনন দেওয়া মাছ খাওয়া। পরবর্তীতে খাওয়াও যায়। এরপরে আপনি রুটেনন দেওয়ার পরে কি করছে? সুন দিছি, আর কি দিচ্ছে? সুন দিছি, সুন দেওয়ার পরে এটার মধ্যে খাবার উৎপাদন করছি, সার আইডি দিয়ে খাবার উৎপাদন। তো রেনু থেকে পোনা তৈরি করবেন। এই রেনু থেকে পোনা তৈরি করতে আপনার কতদিন সময় লাগবে? আমার রেনু থেকে পোনা তৈরি করতে 1 মাসের ভিতরে আমি বিক্রি করবো। 1 মাস ওভার হলে আমি বিক্রি করা ধরবো আর কি। 1 মাস পরেতে আমি যে শুরু থেকে আমি বিক্রি করা আরম্ভ করবো। 1 মাস পর থেকে আপনার পোনা বিক্রি শুরু হবে। তো 1 মাসে কি পোনা তৈরি হবে? 1 মাসে পোনা তৈরি হবে। তো 1 মাস পরে সেই পোনার সাইজ কত কেমন হবে? সাইজে 1 মাস পরে পোনা সাইজ হবে আপনার 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি। আপনি যে কাতল মাছ চাষ করলেন, সেই কাতল মাছের সাইজ কি হবে? কাতল মাছের সাইজ হবে আপনার 2-2.5 ইঞ্চি।